ঈদের চতুর্থ দিন আমরা চলে আসলাম চট্টগ্রাম সি বিচ সমুদ্র সৈকতে। অনেকেই চলে এসেছে। আমরা যদি ভিডিওর দিকে একটু লক্ষ্য করি, দেখুন এখানে হাজার হাজার মানুষ পিকনিক এবং বার্থডে উদযাপন বা পর্যটকদের জন্য সত্যিই অসাধারণ একটি জায়গা। পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকত সহজে যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা হয়ে উঠেছে। এবারের ঈদ ও কক্সবাজারের রেকর্ডকে ভেঙে দিয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত। দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনাও বাস্তবায়িত করেছে। আমরা যদি আশেপাশে লক্ষ্য করি, যেমন শুটিংও করা যাবে, এবং পাশে যদি লক্ষ্য করি সমুদ্রের ঢেউ, সাগরের মধ্যে রয়েছে অসংখ্য হিজবোট, অর্থাৎ সব দিক মিলে অপার সৌন্দর্যের আরেক প্রাকৃতিক দৃষ্টিনন্দন জায়গার নাম পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরাও আর দেরি করলাম না। এই ঈদেই আমাদের হাতে ছুটি রয়েছে 8 থেকে 10 দিন। একদিন বাড়ি চলে গেলে চলে যায়, আরেকদিন বাড়ি থেকে আসতে। বাকি সময়গুলো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কাটাতে পছন্দ করি। ঠিক পছন্দ এবং ভালো লাগা থেকেই আবার চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। ইতিমধ্যে ওই এলাকায় সম্পন্ন হয়েছে দৃষ্টিনন্দন সাজসজ্জাও নজর কেড়েছে ভ্রমণপ্রেমীদের। কর্ণফুলী নদী এবং সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। একদিকে সবুজ প্রকৃতির বাতাস, অপরদিকে সাগরের উন্মুক্ত ঢেউ, অপরদিকে খোলা আকাশের নিচে বেশ কিছু দোকানপাট, ঝিনুকের মালা, মুক্তা, চুড়ি ইত্যাদিও পাওয়া যায় সেই সাগরের পাশে দোকানগুলিতে। অনেকে সকালে এসে ভিড় করছে হিজবোটে চড়ে সাগরের মধ্যে ঢেউয়ের দুল খেতে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবী নিয়ে, কেউ আত্মীয় স্বজন নিয়েও ছুটে এসেছে এখানে মনের মতো করে গল্প করতে, সেলফি নিতে, ভিডিও করতে। নীরবতাটাই অনেকটা বেটার, তবুও অনেকেই এই সময়টায় বেছে নিয়েছেন। আমরা যে সময়টা বেছে নিয়েছি। বলতে বলতে ব্লগটি শেষ হয়ে গেল। আপনি চলে আসেন পতেঙ্গা সমুদ্র সৈকত, আপনার সৌন্দর্যের এই পর্যটন নগরীতে।